আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। অত্যন্ত গরমের ভিতরে কষ্টের মধ্যে দিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে এটা ডেলিভারি করে দিচ্ছি। আশা করি সবাই উপকৃত হবে। বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন, an equation is of the form dy by dx plus p of xy equal to q of x y to the power n. It's called the Bernoulli differential equation. এখানে y টু দ্য পাওয়ার nটা যদি না থাকে তাহলে এটা হবে হলো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এই বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট হবে? if n equal to 0 or 1, then Bernoulli differential equation reduced to linear differential equation. আদারওয়াইজ অন্যথায় বলা যায় যে এখানে y এর যে ফাংশনটা থাকবে উইথ পাওয়ার, এটা দিয়ে যদি আমরা উভয় পক্ষে ভাগ করে দিই তাহলে Bernoulli differential equation reduced to linear differential equation. এভাবে আমরা বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে লিনিয়ার ডিফারেনশিয়াল আসতে পারি এবং লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা সমাধান করতে পারি। যেমন থিওরিয়াম, ফাইন্ড দ্য সলিউশন অফ দ্য বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন dy by dx p of x equal to q of x y to the power n. এখানে বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধানের নির্দিষ্ট কোনো ধাপ নাই বা পদ্ধতি নেই বা নিয়ম নাই। মূলত বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে লিনিয়ারে কনভার্ট করে লিনিয়ারের নিয়ম অনুযায়ী, লিনিয়ারের সলিউশনের পদ্ধতি অনুযায়ী একে সলিউশন করতে হয়। তাহলে আমরা লিনিয়ারের সলিউশন পদ্ধতি যদি জানা থাকে তাহলে বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সহজেই সমাধান করতে পারবো। হিয়ার দ্য গিভেন ইকুয়েশন এত নাম্বার 1 y টু দ্য পাওয়ার n দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ করে দিয়েছি বার্নৌলি থেকে লিনিয়ারে কনভার্ট করার জন্য। তাহলে আমরা এটা পেয়েছি। এখানে আমরা এটাকে যদি উপরে উঠে দিই তাহলে আমাদের এটা হয় y টু দ্য পাওয়ার 1 - n। আর এখানে একটা y আছে, এই y এর উপর 1 পাওয়ার আছে, আর এই y এর উপর n পাওয়ার আছে। তাহলে ভাগের সময় ভিত্তি একই সংখ্যা হলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে 1 - n হবে। এই জন্য আমরা এখানে y টু দ্য পাওয়ার 1 - n লিখেছি। এখন আবার দেখা যাচ্ছে যে এটাকে আমরা উপরে উঠে নিচ্ছি, y টু দ্য পাওয়ার -n। এটা লিনিয়ার হয়নি এখনো, তবে এই পাশে শুধু y এর ফাংশনটা বাতিল হয়েছে, লিনিয়ার কিন্তু এখনো হয়নি। লিনিয়ার করার জন্য আমাদের আরো কিছু নিয়ম করতে হবে বার্নৌলি থেকে। সেটা হলো পি অফ এক্স এর সাথে ওয়াই এর যে ফাংশনটা থাকবে এটা সমান আমাদের ভি ধরে নিতে হবে সবসময়। এটার সময় আমাদের ভি ধরে নিব, নিয়ে এটাকে আমরা আবার ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ নিয়ে মানে পাওয়ার সামনে আসবে, অথবা 1 - n সামনে আসবে। পাওয়ার যা আছে তা থেকে এক বিয়োগ দিলে কি হবে, 1 আর -n কেটে যাবে, y টু দ্য পাওয়ার -n থাকবে। আর যাকে আমরা ডেরিভেটিভ করতেছি ভেরিয়েবলটা ওয়াই, তার ডেরিভেটিভ করতে হবে ডিএ বাই ডিএক্স। আর ডান পাশে আছে ভি, ভি এর ডেরিভেটিভ আমাদের ডিভি বাই ডিএক্স। এভাবে আমরা এটাকে ভি ধরা করে ডিফারেন্সিয়েশন করে ফেললাম। এবার এখান থেকে আমরা y - n দ্বারা ভাগ করে দেব, তাহলে y টু দ্য পাওয়ার -n ডিএ বাই ডিএক্স ইকুয়াল টু এত। অর্থাৎ আমাদের এই মানটা আমরা পেয়ে যাব। এটাকে ধরে ডেরিভেটিভ করলে আমরা এই মানটা পেয়ে যাব। তখন আমরা এই মানটা পেয়ে গেলাম। এখন এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি পাই? এটার মান হলো 1/n - 1 - n ডিভি বাই ডিএক্স। পি অফ এক্স এটার মান হলো ভি, এটা কি অফ এক্স। এটা দেখা যাচ্ছে যে প্রায় লিনিয়ার হয়ে গেছে। dy বাই dx প্লাস পি অফ এক্স ইকুয়াল টু কি অফ এক্স একারা হয়েছে, কিন্তু এটা বেশি আছে। এটা দ্বারা আমরা উভয় পাশে গুণন করে দেব। প্রত্যেক পদকে গুণন করে দিলাম, গুণন করে দিলে এখন dy বাই dx প্লাস পি অফ এক্স ওয়াই ইকুয়াল টু কি অফ এক্স হয়েছে, কিন্তু এই টার্মটা একটু বেশি আছে। তখন আমরা এইটুকু ধরে নেব, পি অন এক্স ধরেছি, আর এইটুকু ধরে নেব হলো কি অন এক্স ধরে নেব। তাহলে এখন আমরা পাচ্ছি কি, ডিভি বাই ডিএক্স, এটা থেকে পাচ্ছি ডিভি বাই ডিএক্স plus p n x v equal to q n x. This is the linear differential equation of v.
এখন আমরা লিনিয়ারে কনভার্ট করে ফেলেছি বার্নৌলি থেকে। কনভার্ট করার পরে এখন সমাধানের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার নিয়ম হলো ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডি অফ এক্স। এখানে যেহেতু পি ওয়ান এক্স আছে তাহলে আমরা পি ওয়ান এক্স ডি অফ এক্স দেবো। এরপর পি ওয়ান এক্স এর মানটা বসিয়ে দিলাম 1 মাইনাস এন পি অফ এক্স ডি অফ এক্স। এটা তাহলে আমাদের সমাধানের নিয়ম অনুযায়ী লিখবো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ভি, ভি এর মানটা আমরা একবারে বসিয়ে দিয়েছি, ভি ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন পি অফ এক্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডি অফ এক্স প্লাস সি। এখানে ওয়ার ভি এর মানটা বসে গেছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মান বসিয়ে দিলাম, ইন্টিগ্রেশন পি অফ এক্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মান বসিয়ে দিলাম, দিলে আমাদের সলিউশন হয়ে গেল। এটাই হলো রিকার্ড সলিউশন। এইখানে আমরা যখন প্রবলেম সলিউশন করব তখন শুধু এইখানে আমাদের কাজ করতে হবে কি, এইখানে আমাদের দেখতে হবে যে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারলে আমাদের প্রবলেম সলিউশন হয়ে যাবে। এখানে একটা প্রবলেম আমরা দিয়েছি, solve the equation dy by dx plus y by x ln y by x square ln y whole square। এটা জটিল প্রবলেমই দিয়েছি আমরা সহজ করার জন্য। এটা করতে পারলে অন্য অন্য বার্নৌলির সকল প্রবলেম আমরা করতে পারবো। গিভেন ইকুয়েশন আমরা লিখে ফেললাম। এরপর আমরা প্রথমেই আমরা জানি dy by dx plus p of x ইকুয়াল টু q of x y টু দ্য পাওয়ার y এর যে ফাংশনটা আছে এখানে এটা সহ হলো y এর ফাংশনটা হয়। y এর যে ফাংশনটা আছে এই একটা আর এই একটা, সরি এটা, এই দুইটাকে আমরা রিমুভ করব। রিমুভ করার জন্য প্রথমে আমরা y ln y হোল স্কয়ার একবারে ভাগ করে দিলেও হবে অথবা দুইবার ভাগ করে নিলেও হবে, দুইটা টার্মে। প্রথমে আমরা ln y হোল স্কয়ার দ্বারা ভাগ করে দিলাম, উভয় পাশে ভাগ করে দিলে এপাশে ln y হোল স্কয়ার বাতিল হয়ে গেল, এপাশে ln y এর সাথে একটা ln y কেটে যায়, 1 বাই ln y থাকে, এপাশে 1 বাই ln y হোল স্কয়ারই থাকে। দ্বিতীয় স্টেপে আমরা y দ্বারা ভাগ করে দেব, তাহলে এপাশে থাকবে শুধু 1 বাই এক্স স্কয়ার, এপাশে y y কেটে যাবে 1 বাই এক্স 1 বাই ln y, এপাশে থেকে 1 ডিভাইডেড বাই 1 বাই y ln y হোল স্কয়ার দিয়ে। এবার আমরা এটা ঠিক রেখেছি, এটাকে আমরা উপরে উঠে দিয়ে দেবো, ln y ইনভার্স ইনভার্স আকারে লিখব। লেখার পরে আমরা আগেই বলেছি যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ বার্নৌলি থেকে যখন লিনিয়ারে করব আনতে যাব তখন y এর ফাংশনগুলো দিয়ে ভাগ করার পরে আমাদের পরবর্তী কাজ হবে যে পি অফ এক্স এর সাথে অর্থাৎ এই টার্মটার সমান আমরা ভি ধরে নেব, আর ভি ধরে নিয়েছি। নেওয়ার পরে এটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে ln y হলো মূল ফাংশন হলো ln x ln y, এটাকে আমরা পাওয়ার যা আছে পাওয়ার সামনে আসবে আর পাওয়ার থেকে এক বিয়োগ হবে, তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু। এখন যাকে মূল ফাংশন এটাকে ডেরিভেটিভ করতে হবে ln y, ln y কে করলে কি হয় 1 বাই y, কিন্তু এই y এর তো আর এটা আবার করতে হবে, অর্থাৎ x ছাড়া যা থাকবে তাকে ততবার ডেরিভেটিভ করতে হবে, যাকে x ধরবো তাকেই ডেরিভেটিভ করতে হবে। অর্থাৎ y কে ডেরিভেটিভ করলে হবে dy বাই dx, আর এবার v কে করলে হবে dv বাই dx। ডেরিভেটিভ করার পর আমরা এটা পেয়েছি, এখন আমরা এখান থেকে মানটা বের করব। এটা আমরা লিখতে হবে 1 ডিভাইডেড বাই y ইন্টু ln y হোল স্কয়ার dy বাই dx, মাইনাস দ্বারা যদি গুণ করে দিই এখানে মাইনাস dv বাই dx। এখানে 2 নং এবং 1 নং সমীকরণ ব্যবহার করে আমরা পাচ্ছি, আর এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাই মাইনাস dv বাই dx, আর 1 বাই x এটার মান হলো আমরা ধরেছি v, তাহলে 1 বাই x v 1 বাই x স্কয়ার। দেখা যাচ্ছে যে প্রায় লিনিয়ারের কাছাকাছি এসে গেছে, আমরা মাইনাস দ্বারা গুণ করে দিলাম, তাহলে dv বাই dx মাইনাস 1 বাই x v equal to minus 1 by x square. This is the linear differential equation of v, dy by dx p of x y equal to q of x. এখানে x এর উপর পাওয়ার থাকতে তাহলে কোনো সমস্যা নেই, এটা সমস্যা নেই, এর পুরাটাই x এর একটা ফাংশন। এখানে p এর মান হলো এটা মাইনাস 1 বাই x, q এর মান হলো মাইনাস 1 বাই x স্কয়ার। এর সমাধানের নিয়ম এখন আমরা লিখতে পারি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে বের করব। সবসময় লিনিয়ার এবং বার্নৌলি ইন্টিগ্রেশন একই নিয়ম, অর্থাৎ লিনিয়ারের সলিউশনের নিয়মটা হলো বার্নৌলির প্রয়োগ করতে হয়, বার্নৌলির আলাদা কোনো নিয়ম নেই, শুধু বার্নৌলির ডিফারেনশিয়াল ইকুয়েশনকে লিনিয়ারে কনভার্ট করতে হবে।
তাহলে কনভার্ট আমাদের হয়ে গেছে, পি এর মান কিউ এর মান পেয়ে গেছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান আমরা বের করে নেব। ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন অন পি এফ এক্স ডি এফ এক্স, পি এফ এক্স এর মান বসিয়ে দিলাম, ইন্টিগ্রেশন করলে হয় এটা, এই মাইনাসটাকে আমরা রিমুভ করবো, তাহলে কি লিখবো, ই টু দ্য পাওয়ার লন এক্স ইনভার্স 1। তাহলে লনের ভিত্তি ই আর এই ক্যান্সেল হয়ে যাবে এটা, তাহলে আমরা পাবো হলো এক্স ইনভার্স 1 বাই এক্স। হেন দ্য সলিউশন আমরা লিখতে পারি ভি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টিগ্রেশন কিউ এফ এক্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডি এফ এক্স পাচ্ছি। এবার আমরা মানগুলো বসিয়ে দিই, ভি এর মান বসিয়ে দিই, একবার বসিয়ে দিতে পারতাম, আমরা এখানে বসিয়ে দিছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বসিয়ে দিছি, কিউ এফ এক্স এর মান বসিয়েছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান 1 বাই এক্স। এবার এটা গুণ করলে কি হয়, মাইনাস 1 বাই এক্স কিউব। এবার ইন্টিগ্রেশন করলে হয় আমাদের 1 ডিভাইড বাই 2 এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স ইনভার্স 3, এক্স ইনভার্স মাইনাস 3 পাওয়ার যা আছে তার সাথে 1 যোগ হবে, আর যোগ ফলে সে নিচে ভাগ হবে। তো এইটা আমরা পাবো, এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। এটাকে যদি একটু সিম্পলিফিকেশন করে লেখা যায় তাহলে আমরা এটা পাই। এটা লিখলেই চলবে, এটা না লিখলে এখানে অ্যান্সার দিয়ে দিলে কোনো সমস্যা নেই। এইভাবে আমরা বার্নৌলি থেকে লিনিয়ারে কনভার্ট করে লিনিয়ারের নিয়ম অনুযায়ী বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সমাধান করতে পারি। বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধানের অন্য কোনো পদ্ধতি নাই, একমাত্র লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধানের পদ্ধতি অনুসরণ করে আমাদের বার্নৌলিকে সমাধান করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, ভালো লাগবে। আর পরবর্তী যে টপিকসগুলো আছে পর্যায়ক্রমে আমি আপনাদের সৌজন্যে আমার চ্যানেলে আমি সাবমিট করে দেবো। সবাই উপকৃত হবেন। শুধুমাত্র চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। যদি কোথাও কারো কোনো রকম বোঝার সমস্যা হয়, কমেন্ট করে দিলে কমেন্ট করে দিলে আমি সেটা দেখে রিপ্লাই করে দিতে পারবো ইনশাআল্লাহ। কিছু প্রবলেম এখানে দেওয়া আছে, এই ধরনের প্রবলেমগুলো আমরা ট্রাই করবো। যেমন এখানে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে এটা লিনিয়ারে চলে আসবে, এটা ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে লিনিয়ারে চলে আসবে, এটা এক্স ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে লিনিয়ারে চলে আসবে। আমরা ইনশাআল্লাহ এই ধরনের প্রবলেমগুলো করব। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ।